নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে উল্টো রথ। তো আজকের 9 দিন হয়ে গেল। ওভারে যে হোম হয়েছিল, হোমের ছাইটা আজকের ঘরের মানে উত্তর পূর্ব কোণায় পুঁতে দিতে হবে, মাটি খুঁড়ে ছাইগুলো 9 দিনের দিন। এটাই নিয়ম, ব্রাহ্মণরা বলে গেছিলেন। তো সেটা আজকের করব। আর এখন স্নান করা হয়ে গেছে, পুজো দেব, দিয়ে তারপরে বাকি কাজ সারবো। সারাদিন তো পড়েই আছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর বাবা ধন্বন্তরীর কাছে প্রার্থনা করি সকলের শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এখন পূজাটা দিয়ে নেব। পূজা দিয়ে তারপরে আমি সকালে কিছু খাই প্রতিদিন। সিংহাসনটা ও বাড়ি থেকে আনতে পারছি না, আমাদেরও মনটা ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। কাঠের কাজ হচ্ছিল তো, কাঠের ধুলো সবাই মেখেছে। ছাইগুলো এই কোনায় পুঁতে দেবে, এটা তো ঈশান কোণ। দাও এবারে এখানে পুঁতে দিয়ে আর এই ঘরগুলো জল। এটা কাদা দিয়ে বানিয়েছে সম্পূর্ণ না ইট আছে? না না, ইট। এটা মশলা পড়ে জমে আছে না, এইগুলো বস্তা পেতে কাজ করলে এই মশলাগুলো নষ্ট হয় না। সবাই বলছিল যে হোমের ছাইটা সাদা হওয়া নাকি ভালো, মানে পুরো যজ্ঞটা পূর্ণ হওয়া বলে। পুরো সাদা তো? হ্যাঁ, পুরো সাদা তো হয়েছে ঠাকুর। একটু ডিপ করে খোঁড়ো, যেন মাটির তলায় দেওয়ার পর অনেকটা মাটি একটু ওপরে থাকে। তো তুমি একেবারে ইয়ে করে খুঁজছো কেন? ব্যাস, আর লাগবে। হয়েছে হয়েছে। ঢালাই করে যাবে তো? হুম, বালি ওঠে উঠুকে, ছাইটা যেন বাইরে না পড়ে। এই কোনার ইটটা সরিয়ে দাও না। এই যে এই ছাইটা দিক টেনে নাও, নেয়ার কোনার ইটটা সরিয়ে দাও, দিলে তোমার কাগজটা পাততে সুবিধা হবে। হুম, সব দিয়ে দাও। এবার ওর গা যেতে পারত। হুম, সব দিয়ে দাও। যে আবির দিয়ে চারিদিকে ওই ঠাকুরের সিংহাসনগুলো এঁকেছিল, সে আবির অনেকটা বেশি হয়েছে এই কর্নারে রাখা। একটা
করে ইট তোলো আর ঝেড়ে নাও, তাহলে সব হয়ে যাবে। 1 কিলো ঘি না, কতটা ঘি? 1 কিলো না 2 কিলো? হ্যাঁ 2 কিলো ঘি ছিল। 2 কিলো ঘি, 10 কিলো বেল কাঠ। এই ইটগুলো না কাদা লাগানোর দরকার নেই, এক জায়গায় গাছই মারতে হবে। সব ইট কাদা লাগালে ঠিক না। কি ভাবছো? দেয়ালের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবনা চিন্তা করে নিচ্ছিলে? ঘরে চলে এসে তাল পাতার পাকার আর যত্ন নেই। গরমও পড়েছিল, হ্যাঁ যত্ন নেই না, কাজ করে শেষ করা যাচ্ছে না, তাই যত্ন। ব্যাস একদম মনে আর খুঁতখুঁতুনি থাকলো না। মা কি করছে? মা ওই তো জানলার কাঁচগুলো পরিষ্কার করছে। তাই হ্যাঁ চলো তো। আমি বাজারে গিয়েছি, সেই সময় তো মা জানালার কাজ পরিষ্কার করছে। হ্যাঁ ভালো আছে। চলে এসেছ? হ্যাঁ কখন এলে? সেই অল্প কিছু বাজার করে এসেছি, খুব কম টাকায় 2-3 রকম হয়েছে। হ্যাঁ কিন্তু ভালো বাজার করতে শিখে গেছে। বাচ্চাগুলো খেলা করছিল, কি কাদা মেখেছে দেখুন। তোমরা কখন এসেছো? এক্ষুনি রাজনী তোমরা ডাকছিলে, আমরা তো শুনতে পাচ্ছিলাম না। হোমের ছাইগুলো মাটির ঘরের কোনায় মাটির তলায় মানে গর্ত খুলে পুঁতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছি। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম। এখন যাচ্ছি ও বাড়িতে। আজকের বৃষ্টিটা কম হয়েছে, দুপুরবেলা ঝিরঝির করে হচ্ছিল। তো দেখি যে যে ছেলেটা আমাদের এই জিনিসপত্র এনে দেয় ভ্যানে করে, যাচ্ছি, ফোন করেছি, দেখি যদি এনে দেয় তাহলে ওইখানে এনে ওইখান থেকে বয়ে বয়ে আনতে হবে।
একটা খাট অন্তত আনা যায় কি? হ্যাঁ ও দূর থেকে দেখো এখানে হলুদ হলুদ ফুলগুলো কিরকম লাগছে, হ্যাঁ, ভর্তি হয়ে আছে। চলো। খবর? হ্যাঁ, কি কাজ ওখানে হলো? পাতাচ্ছি বিদ্রোহ কর। অনেকগুলো হাত তুলে রেখেছে। বর্ষা পড়ে তুলসী গাছগুলো তো খুব সুন্দর হয়েছে। সত্যিকার আমি চারা দেখছি, ও বাড়ি চারা দরকার। আর এই বড় তুলসী গাছ নিয়ে গেলে বাঁচবে নাকি? না, বাঁচবে না। বেশি মাটির মধ্যে দিলে, বেশি মাটির মধ্যে দিলে থাকবে না। হবে না। এমিলি, কেমন আছো? পেঁপে হয়েছে কে পেরে নি কতদিন পর খাটটা এবার নিজানো হচ্ছে। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় 4 মাস হয়ে গেছে। বাজছে কোথায়? ওই একটা কি? ফটো ও বাবা, কই দেখি কি ফটো? ওই হাতে চাপ লাগবে বলো। পেন্সিলটা দিতে কি লেখা হচ্ছে? 1 নম্বর 2 নম্বর? এই গদি ভেঙে যাবে। এইগুলো তো বেরোবে, লোহার খাট, ওই নাটগুলো জং ধরে গেছে কি ওটাই খোলা যাবে কি, তাই না? দেখো লাইটে লাগবে। ঈশানীর রথ কোথায়? জ্বর এখনো সারেনি? ওমা, কাশি তো ভালো, বিরাট কাশি, চোখ মুখ ছলছল করছে। যাও তাড়াতাড়ি রথটা এনে আর ভিজে পায়ে ঘুরো না, এই খালি পায়ে। হ্যাঁ একদম। আমরা এই খাট নিয়ে যেতে এসছি। খাটের দ্বারা এইটা বেরিয়েছে। আয়ুষ তো এসে আয়ুষের জিনিসগুলো পাচ্ছে। বাচ্চা জল বাচ্চা দিয়ে পূজা দেওয়া হবে। তারা আজকের এই শনিবার 1 নম্বর, কালকের একাদশী 2 নম্বর, সোমবার দিন। এইবার কিরকম হয়েছে? খাটের মাঝখানে ঢুকেছে তোর বাপি। কত কিছু পড়েছিল। খাট আর খোলা যাচ্ছে না, পাচ্ছি না তো। কাকার কাছে আছে নাকি দেখি। ও হবে। গত বছরের বই খাতাগুলো ওই গোছানো। এবার গরম লেগেছে, পাখাটা ছেড়েছে। ভুল করে হাত উঁচু করে না, ওই তো খুলেছে। ইঁদুরের ভিতরে তো ওদের জায়গা করে নিয়েছে দখল করে। খাটের অর্ধেকটা ইঁদুরের মাটি। কি অবস্থা এর ভিতরে! কত যে
ওনার ভিতরে যন্ত্রণা চিন্তা ছিল, তার ঠিক আছে, তার অনেকটাই অবসান হয়েছে। এখানে ইঁদুর না খাট, আমরা খাটে থাকি, এর মধ্যে কি থাকে নিজেরাই জানতাম না। আর পরিষ্কার করলেও দুদিন পর আবার তুলে দিত। এ গুঁড়ি মেরে মেরে এর জিনিসগুলো গোছাচ্ছে। কিনেছিস? নে চল। ব্যাগের মধ্যে ঢোকা মানে পড়ে যাই যদি পকেটে কিছু ঢুকবে। এটা একদম খুলছে না। চলছে না তো, ও, ওটা এত জ্যাম লেগেছে। হয়েছে নড়েছে এবারে। আঙুলে মেরেছে। চাপ লেগেছে। আরে দুই হাত ওই প্লাসের ডান্ডার দিকে দাও। এবার এই খাট। হ্যাঁ, সব এখানে এনে রাখতে হবে। দাঁড়াও। খারাপ হয়ে গেছে। ওটা খুলে গেছে না? খুলেছে একটা না, পুরো না খুলেছে। দাও। নি না, তোমার হাতে ছাড়িয়ে পড়লো। দেখলাম না এখন খুলে আছে, ছিল না হয়তো। পায়ে মশা লাগছে বিশাল। বিশাল মশা নাই। একদম জং পড়ে গেছে। মশা খাচ্ছে প্রচন্ড। ভ্যান চলে এসেছে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন খাট নিয়ে এসো, তো নিয়ে যেতে পারছিলাম না, তো যাই হোক আজকের হয়েছে, নিয়ে যাচ্ছি। ভালোই কাটছিস বাবু। হ্যাঁ, ওই ছাড়া তো রাস্তা নেই। বেলা বেলা আসতে পারে না। অনেক বেলার তো খোকনের ফোন করছি, ও কোথায় কি করছিল। ও বাড়িতে ওর ছেলে বলতে হয়ে গেছে। ও ছেলের বললেই আমার কাজটা হতো, ও বেকার হয়ে গেছে। ভুল হয়ে গেছে ওর বলে। সব খারাপ হয়ে পালাই যাবো, এসব মাটির জন্য না, তাই না? এর খবর লোহার খাট কিনলেও এইরকম, আর স্টিলের খাট কিনলেও এরকম। আমাদের রাজুদাই যে চলে এসছে। এই রে রে রে, না না দেয়নি।
তো লম্বা করছে চৌকো লাগছে না 1 ফুট এদিক ওদিক 6-7, কিন্তু ওইটাই মনে হয় লম্বা ছিল। আর কি না ওই সবাটা তুললো এটা দেখতে দেখতে রাত হয়ে গেছে। পড়ে যাবে তো জ্বালালে গাড়ি তাহলে এবার উপরে হ্যাঁ রাত হয়ে গেছে। ভারী মা? ভারী না, বড় তো। একটু ভাঁজ করে দিন। দুটো একসঙ্গে আনছো কেন? হ্যাঁ দুটো একসঙ্গে আনছো কেন? বৃষ্টি পড়ছে তো ওরা দুটো একসঙ্গে তুলে দিয়েছে। না, আবার যাচ্ছে সবাই। প্রায় 4টে সবাই খেয়েছে না? কমপ্লিট না দেখুন টাকা নিয়ে যায় কেন? হ্যাঁ, দিচ্ছি না। কি হলো? জল খাবো। অন্ধকারে হেল্পার আসবে। আমি এত ব্যস্ত আজকে, আয়ুষ আজকে পূজা দিচ্ছে। ও মাঝে মাঝেই দেয়, ও পারে সবটা, আমাদের ঠাকুর ঘরের যা নিয়ম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর দূরে দেখুন গাড়িতে চাষ হচ্ছে। এখন পুরো জমি চাষের
সময় পড়ে গেছে তো, রাত দিন মিলিয়ে চাষ হচ্ছে। আর আয়ুষের বাবার এখন অনেক কাজ, চারিদিকে তালা মারবে, ওই মেন গেটে তালা মারবে, এই ঘরটা তালা মারবে, এগুলো আয়ুষের বাবার কাজ। টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ছোপাগুলো জল টেনে একদম ভিজে যাবে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন এগুলো নিয়ে আসার জন্য, পারছিলাম না। তো যাই হোক, আজকে বাড়িতে চলে এসেছে। এখন আজকে আর সেট করতে পারবো না, পরে সেট করা হবে। আপাতত সব ঘরে উঠে গেল এটাই। আর যেই গাড়িটা স্টার্ট দিয়েছে আর বৃষ্টি টিপ টিপ করে শুরু হলো না গো। কিছুটা জিনিসপত্র, মেন খাট দুটো তো আনা হয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন, আমরা পারছিলাম না। তো যাই হোক, আজকের এনেছি। তো আজকের পর্বটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। টাটা।